হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম শুভজিৎ আর আমি আপনাদের নিয়ে যাব এমন এক দুনিয়াতে যেখানে আমরা মানুষ কেন, আমাদের পূর্বপুরুষেরও জন্ম হয়নি। তবে আজ আমরা ডাইনোসরের ব্যাপারে কথা বলবো না। আজ আমরা কথা বলবো অন্য একটি বিখ্যাত প্রাগৈতিহাসিক প্রাণীর ব্যাপারে। আর আজকের ভিডিওটি আমার সমস্ত বাঙালি দর্শকদের জন্য। কল্পনা করুন একটি প্রাণী যার সারা গায়ে পালক, টিরেক্সের মতো পা, আর যার বিরাট ঠোঁটের এক ঠোকরে ঘোড়ার শিরদাঁড়া পর্যন্ত ভেঙে যেতে পারে। না, কোনো রাক্ষস টাক্ষস নয়। একসময় দক্ষিণ আমেরিকায় বাস করত এমনই একটি প্রাণী, দানবীয় আকারের রাক্ষসে পাখি, টেরার বার্ড, ভয়ালো পাখি। উল্কাপাতের কারণে ডাইনোসররা সবাই মরে যাওয়ার পর দক্ষিণ আমেরিকায় উত্থান ঘটেছিল এই বিরাট পাখির। এরা উড়তে পারত না, যেমন আজকের উট পাখিও পারে না, কিন্তু এরা ছিল ভয়ানক শিকারী। প্রায় 6 কোটি বছর ধরে এরা টিকেছিল পৃথিবীতে, শিকার করেছিল ছোট তৃণভোজী স্তন্যপায়ীদের। অবশেষে 25 লাখ বছর আগে এই ভয়ালো পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। টেরার বার্ডদের জীবাশ্মর সংখ্যা খুব বেশি নয়, তাই এদের সম্পর্কে অনেক তথ্যই এখনো অজানা। কিন্তু একটি কথা সমস্ত বিজ্ঞানীরা স্বীকার করে নেন, তৎকালীন দক্ষিণ আমেরিকায় এদের মতো শিকারী আর কোনো প্রাণী ছিল না। এরা কিভাবে শিকার করত তা নিয়ে নানা মুনির নানা মত। এদের অধিকাংশের ঠোঁট ছিল বিশাল, তাই বহু বিজ্ঞানীর ধারণা এরা বিশাল ঠোঁটের ঠোকরেই শিকারকে ঘায়েল করে ফেলতে পারত। তাই হয়তো সত্যজিৎ রায় এমনই এক টেরার বার্ডের নাম দিয়েছিলেন বৃহচ্চঞ্চু, অর্থাৎ বড় ঠোঁট। পাখির ছবির উপর আঙুল রেখেছেন প্রদ্যোৎবাবু। জ্যান্ত পাখি নয়, শিকাগো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রাখা একটি পাখির আনুমানিক মূর্তি। হাতে বুরুশ নিয়ে মূর্তিটিকে পরিষ্কার করছে মিউজিয়ামের এক কর্মচারী। অ্যান্ডাল গ্যালর্নিস নামটা পড়ে বললেন প্রদ্যোৎবাবু। অর্থাৎ টেরার বার্ড, ভয়ালো পাখি। আয়তন বিশাল, মাংসাশী, ঘোড়ার চেয়েও দ্রুতগামী আর অসম্ভব হিংস্র। গল্পে উল্লিখিত এই অ্যান্ডাল গ্যালর্নিস প্রজাতির টেরার বার্ডের খুলির সিটি স্ক্যান করেই বিজ্ঞানীরা এদের ঠোঁটের মারাত্মক শক্তির কথা জানতে পারেন। এরা প্রচণ্ড জোরে ঠোকর মেরে শিকারকে মারতে পারত, তাই নয়, শিকারের মাংস টেনে ছিঁড়তেও ওই বিরাট ঠোঁট সাহায্য করত। ঠোঁটের কথা শুনেই যদি ভয় পেয়ে থাকেন, তাহলে এদের পায়ের কথা তো এখনো বলাই হয়নি। বর্তমানের বেশ কিছু শিকারী পাখি পায়ের সাহায্যে শিকার ধরে, যেমন আফ্রিকার তৃণভূমির সেক্রেটারি বার্ড। এরা প্রচণ্ড জোরে শুধু লাথি মেরে সাপ এবং ছোট ছোট সরীসৃপদের প্রাণ হরণ করে। বিজ্ঞানীদের ধারণা হয়তো কিছু টেরার বার্ডও এইভাবে শিকারকে হত্যা করত। এছাড়াও এই টেরার বার্ডদের বর্তমান নিকটাত্মীয় সেরেইমাস বলে এক ধরনের পাখি। সেরেইমাসরা সাপ, ব্যাঙ ইত্যাদি শিকার ধরে তাদেরকে মাটিতে অথবা পাথরের ওপর বারবার আছাড় মারে। এর ফলে শিকারের হাড় ভেঙে যায়, খেতে সুবিধা হয়। কে জানে, হয়তো টেরার বার্ডরাও এরকমই কিছু করত। টেরার বার্ডরা কত জোরে চলাফেরা করত তাতেও মতভেদ আছে।
বিজ্ঞানীদের বিশ্বাস এদের কিছু প্রজাতি বেশ জোরেই ছুটতে পারত, প্রায় উট পাখির মতো। যেমন টেরার বার্ডদের মধ্যে অন্যতম বিখ্যাত প্রজাতি ফোরোসর্যাকস দ্রুত গতিতে দৌড়ে শিকার ধরতে পারত। আবার ব্রনটর্নিস নামে অন্য একটি বিশালদেহী টেরার বার্ড ছিল মন্থর গতি। এরা ওত পেতে শিকারের অপেক্ষা করত। টেরার বার্ডরা দক্ষিণ আমেরিকায় দিব্যি ছিল এবং তারা নানা প্রজাতিতে বিবর্তিত হয়েছিল। হঠাৎ আনুমানিক 1.5 কোটি বছর আগে নানা প্রাকৃতিক কারণে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে জুড়ে দিয়ে পানামার ভূখণ্ড জেগে উঠল। দুটি মহাদেশের মধ্যে যাতায়াতের রাস্তা তৈরি হলো। শুরু হলো পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় পরিযান। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাত্রা করলো সব প্রাণীরা। টেরার বার্ডরাও পাড়ি দিল উত্তরে। উত্তর আমেরিকায় এলো সব থেকে বড় টেরার বার্ডের প্রজাতি টাইটানিস। 9 ফুট উঁচু এই পাখিটি তার ঠোঁটের এক ঠোকরে গরুর পায়ের হাড় পর্যন্ত ভেঙে দিতে পারত। গতিতেও সে উট পাখির মতোই দ্রুত। কিন্তু উত্তর আমেরিকায় এসে আর বেশি দিন টিকে থাকতে পারল না টেরার বার্ডরা, কারণ দক্ষিণ আমেরিকায় আর কোনো বড় শিকারী না থাকলেও উত্তরে ছিল ছোড়াদেত বাঘ, নেকড়ে, ভাল্লুক ইত্যাদি বড় বড় শিকারী প্রাণী। এদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠল না এই ভয়ালো পাখিরা। $25 লাখ বছর আগে এই পাখিরা চিরতলের মতো হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে। তবে কিছু বিজ্ঞানী শুধু খাদ্যের প্রতিযোগিতাকেই এর জন্য দায়ী করেন না। তারা মনে করেন যে আবহাওয়ার বদলও এর জন্য কিছুটা দায়ী। এছাড়াও নতুন পরিবেশে হয়তো ঠিকমতো খাপ খাইয়েও নিতে পারেনি এই পাখিরা। বিলুপ্তির কারণ যাই হোক না কেন, একটা কথা সকলেই স্বীকার করবেন, টেরার বার্ডরা সত্যি ভয়ালো পাখি। এদের মতো ভয়ানক শিকারী পাখির আবির্ভাব পৃথিবীতে আর দ্বিতীয়বার ঘটেনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট অবশ্যই করুন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাকে আমার ফেসবুক পেজ শুভজিৎ ডাইনোসর ওয়ার্ল্ড এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। দুটোরই লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রইল। আজ এই পর্যন্তই। আমি আবার ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে, আজ থেকে 25 কোটি বছর আগে। অ্যান্ডাল গ্যালর্নেস নামটা মনে থাকবে প্রদ্যোৎ বাবুর। মানুষের সমান উঁচু পাখি, উট পাখিও লম্বা হয়, তবে সেটা প্রধানত তার গলার জন্য। এ পাখির পিঠই তুলসী বাবুর মাথা ছাড়িয়ে গেছে। অর্থাৎ 1 মাসে পাখি উচ্চতায় বেড়েছে প্রায় 1.5 ফুট। গায়ের রঙও বদলেছে, বেগুনির উপর
কালোর ছোপ ধরেছে। আর জ্বলন্ত হলুদ চোখের ওই দৃষ্টি আর পাখির খাঁচাবন্দি অবস্থায় প্রদ্যোৎবাবুর সহ্য করতে অসুবিধে হয়নি। কিন্তু এখন সে চোখের দিকে চাওয়া যায় না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, আজ থেকে 25 কোটি বছর আগে।